আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর আমার কবুতরের যে আপাতত ফার্ম, সেই ফার্মের উপরে এরকম মানে বিছাই দিছি, এটাকে কি বলে আমি ঠিক জানি না। এইটা দিয়ে দেওয়ার কারণ কি, ধরেন এখন আকাশ দেখেন খুব সুন্দর আছে, সূর্য ঠিক ওই দিকে আছে, কিন্তু যে কোনো সময় প্রায় বৃষ্টি হয় আর কবুতর সব ভিজে যায়। এ কারণে এটা দিয়ে দিছি। এটা আমি আপনাদেরকে উঠায় এর সিস্টেমটা দেখাই দিচ্ছি। প্রথমে করতে হবে কি, এখান থেকে খুলতে হবে, তারপরে এক এক করে এইভাবে উঠাই দিলি আমরা কবুতরের ধারে চলে যাব। ভিউয়ার্স, এটার নাম আমি জেনেছি, এটাকে বলে ত্রিফল্লা। খুলনার ভাষায় একে বলে ত্রিফল্লা। আর আমি সবার আগে এদের আপডেট দেখাই দিই। এই যে আমার এই জোড়াটা আর এই জোড়াটা, এদেরকে আমি এখন ছাড়ে দেব প্রত্যেক দিনের মতো। জাস্ট খাঁচাটা খুলে রাখলে এরা এইভাবে বেরিয়ে পড়ে। এখন এরা এদের মতো স্বাধীনভাবে এরা ঘুরবে, ফিরবে, খাওয়া দাওয়া করবে। আর এটাকে ছাড়ার আগে একটু সতর্ক হয়ে নিতে হবে, যাতে আমার এই কবুতরটা না ছুটে যায়। একে তো আমি ছাড়ি না কেন ভিউয়ার্স, আপনাদেরকে বলিছি। যদি আমার ওই ভিডিওটা না দেখে থাকেন যে এই কবুতরটাকে আমরা ছাড়ি না কেন, অবশ্যই আমার চ্যানেলে যায় দেখে আসুন। এদের পাক আমি সবগুলোরই কাটে ফেলাইছি। কিছুদিন পরেই নতুন পাক উঠলি এরা মুক্তভাবে উড়ে উড়ে বেড়াবে। ওদের যে অবশিষ্ট খাবার এখানে সেখানে ছড়াই ছিটে আছে, ওইগুলো ওরা খেয়ে নেবে। আর এই কবুতরটার কাছে আসেন, এই যে আমাদের সাদা জোড়াটা, এরা ডিম দিয়েছে এপ্রিল মাসের 27 তারিখে। আর এখন হলো গিয়ে যে ছেলে কবুতরটা, এ ডিমে তাও দিচ্ছে না, এ খাওয়া দাওয়া করতেছে। আর মেয়ে কবুতরটা মানে মায়া কবুতরটা, সে হলো গিয়ে ডিমে তাও দিচ্ছে। মদ্দাটা ডিমে তাও দিচ্ছে না। খুব সুন্দরভাবে এরা পালা বদল করে ডিমে তাও দিচ্ছে। তাই এদেরকে আর না বেশি জ্বালাই। আর আজকের আমি কবুতরের আপডেট তো দেবই, সাথে সাথে আমার খামারে কিছু ছোট ছোট আপডেট দেব। আর এই ত্রিফল্লাটা টানানোর কারণ কি, বৃষ্টিতে মানে এমন সময় এমন এমন বৃষ্টি হয় ত্রিফল্লাটা খুলে যায়। এই জন্যই আমি খুব শক্তপোক্ত করে, আরও শক্তপোক্ত করে এই জায়গা বাঁধবো। আর আমাদের ফার্মে আরও একটা আপডেট দিয়ে দিই। এই যে আমাদের এই পুঁইশাক গাছটা ভিউয়ার্স, এই পুঁইশাক গাছটা আমি ঠিক এরকম একটা ডাটা থাকতে লাগাইছি। আর এই ডাটার থেকেই আজকে দেখেন কি সুন্দর কত বড় পুঁইশাক হয়েছে, অনেক সুন্দর পুঁইশাক হয়েছে। প্রায় আপনাদেরকে জুম করে নিচে যায় শিকড়টা দেখাই, তাহলে আপনারা বুঝবেন। এই যে এই যে দেখুন, এখানে দেখুন অনেক আগাছা হয়ে গেছে, এইগুলো পরিষ্কার করে ফেলতে হবে। এই দেখুন, এই যে দেখেছেন এই ডাটা, শুধু এইটুক ডাটা লাগাইছি, সেখান থেকে এত বড় গাছ। আমি অ্যাকুরিয়ামে মাছও পালতেছি, কিছু ছোট ছোট কই মাছ।
এগুলো শুধুমাত্র আমার নিজের খাওয়ার জন্যেই আর সৌন্দর্য যাতে বাড়ে এই কারণেই আমি এই ছোট ছোট কই মাছ পালতেছি। এই কই মাছ সব বাজারতে কিনা এরকম মাছ না, এই সব কই মাছ আমার বিলের থেকে ধরা। প্রায় ভিউয়ার্স আমি 9 দিন পর এসেছি কবুতরের ডিম পরীক্ষা করার জন্য। এপ্রিল 27 তারিখে আপনাদেরকে বলেছি ডিম পাড়িছে, আর এখন মে 5 তারিখ। এই যে আমাদের ডিমটা, এই ডিমটা ফুটে যদি বাচ্চা বের হতো অবশ্যই একটা মদ্দা কবুতরের বাচ্চা বের হতো, ছেলে কবুতর। কিন্তু ডিম তো একদম হলুদ, একটুও ব্লাড অথবা কোনো ব্রণ আসেনি, ডিম পুরোই হলুদ। আমার মনে হচ্ছে বাচ্চা হবে না। ডিম দেখেন ভিউয়ার্স, একদম হলুদ। এই প্রথম ডিম, আর প্রথম ডিমই হলো না। ভিউয়ার্স এই পর্যন্তই ছিল। অনেক দুঃখের সাথে বলতে হচ্ছে বিদায় আমাদের সাদা ঘুঘু পাখির প্রথম ডিম। আল্লাহ হাফেজ।